সবাইকে শুভ সন্ধ্যা। আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আপনারা কি আমার অডিও শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাইয়া, জি দাদা। জি দাদা শোনা যাচ্ছে। জি দাদা যাচ্ছে। জি দাদা, শোনা যাচ্ছে। ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফ্রিল্যান্সিং ওয়ার্কশপটিতে যুক্ত হবার জন্য। ইতোমধ্যেই ব্যাখ্যা করেছি ডেসক্রিপশনে যে আজকের ফ্রিল্যান্সিং ওয়ার্কশপে কি থাকছে। আমরা মূলত এখানে তারাই যুক্ত হয়েছি যারা ইতোমধ্যে ন্যূনতম $10 ইনকাম করতে সক্ষম হয়েছে মাইক্রো স্টক যে ওয়েবসাইটগুলো রয়েছে বা মার্কেট প্লেস রয়েছে সেই জায়গাগুলো থেকে। ঠিক তাদের থেকেই ফর্মে আবেদন নেওয়া হয়েছে, তাই না? তো $10 ন্যূনতম একটা মানে ভ্যালু দেওয়া হয়েছে। এখানে অনেকে অনেক বেশি আর্ন করেছেন। তো শর্তটা এমন ছিল যে 2024 সালের একটু মিউট করতে হবে। একটু মিউট করুন ভাই। অর্থাৎ 2024 সালেই মানে যে নতুন আমরা এআই টেকনিক ব্যবহার করে অর্থাৎ এআই এর মাধ্যমে যে গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কন্টেন্টগুলো তৈরি করতেছি এবং এবং সেগুলো মাইক্রোস্টক ওয়েবসাইটে সেল করে আমরা ন্যূনতম $10 আর্ন করতে সক্ষম হয়েছি তাদের জন্য স্পেশালি। তো আমি তাদেরকে অনুরোধ করব যারা এই শর্তের সঙ্গে প্রযোজ্য না, ঠিক আছে, তারা অনুগ্রহ করে স্বেচ্ছায় আপনারা লিভ নিতে পারেন, ঠিক আছে। আর যারা এটা শর্ত পূরণ হয়েছে তাদের জন্য স্পেশালি আজকের এই ওয়ার্কশপটি। কারণ $10 আর্নিং হওয়া মানে ধরে নিচ্ছি যে ওনার অ্যাকাউন্টটা অলরেডি মানে সেট আপ হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে। তো এই ধরনের একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে খুব কষ্ট পাবার কথা যে কারো পক্ষে, তাই না? $10 আর এমনি এমনি আর্নিং হয় না, তাই না? আর এখানে শুধু $10 না, অনেকেরই অনেক ডলার আছে। $10 তো একটা ন্যূনতম অ্যামাউন্টের কথা বলা হয়েছে। তো $100 $200 আর্নিং হওয়া মানে কি একটা অ্যাকাউন্টে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, পরিশ্রম করা হয়েছে। তো সেই অ্যাকাউন্টটি যদি সাসপেন্ড হয়ে যায় এটা সত্যিই অনেক কষ্টের হবে, বিশেষ করে আহ, যারা একদম বিগিনার বা নতুন এই পদ্ধতিতেই কাজ শুরু করেছেন, এর আগে হয়তো কখনো অনলাইনে কাজ করাই হয়ে ওঠেনি। তো তাদের এই নতুন অ্যাকাউন্ট তাতেই যদি সাসপেন্ড হয়ে যায় একটু ভুলের কারণে, তাহলে কিন্তু কষ্ট পাবেন। তো এটাকে কিভাবে নিরাপদ করা যায়, কি ব্যবস্থা নিতে পারি আমরা, মার্কেট প্লেসগুলো কি নতুন নিয়ম নিয়ে এসেছে, এআই গুলো কি নিয়ম নিয়ে এসেছে, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। জানলে হয়তোবা এই সাসপেন্ড থেকে আপনারা রেহাই পাবেন। সেই সঙ্গে আরো কিছু টিপস আমরা আলোচনা করতেই পারি। যাদের অনেক ফাইল অ্যাপ্রুভ করা রয়েছে মার্কেট প্লেসগুলোতে, হয়তোবা ইনকাম বেশি হচ্ছে না, মানে যেমনটা আশা করতেছেন, বা অন্যদের যেমন হচ্ছে আপনার তেমন হচ্ছে না, কেন হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। বা আর্নিং বাড়ানোর জন্য কি করা যেতে পারে। সেই সঙ্গে বিভিন্ন মার্কেট প্লেস বিশেষ করে শাটার স্টক, ফ্রি ফিগ এগুলোতে প্রচুর রিজেক্ট হচ্ছে আগের তুলনায় বেশি। আগে যে ফাইলগুলো দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়েছেন, আর্নিং করেছেন, এখন সেই ফাইল বা সেই রিলেটেড বা সেই কোয়ালিটির ফাইল দিলে কিন্তু এখন রিজেক্ট করে দিচ্ছে। তাহলে উপায় কি? তো এই সমস্ত বিষয়গুলো নিয়েও প্লাস আপনাদেরও কিছু পরামর্শ মতামত এগুলো নিয়ে আমরা সামগ্রিকভাবে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা এখানে অনেকেই যুক্ত রয়েছি, আরো হয়তোবা যুক্ত হতে চাচ্ছেন, অনেকে চেষ্টা করতেছেন। তো আমাদের কমেন্টার রয়েছেন, তিনি চেষ্টা করবেন মরিয়ম আপু তাদেরকে যুক্ত করে দেওয়ার জন্য। ততক্ষণে আমরা এদিকে আমাদের আলোচনা কন্টিনিউ রাখবো। তো আলোচনা আমরা ধারাবাহিকভাবে করতে চাই যাতে একটা জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি না হয়, ঠিক আছে। আর অনেকগুলো মানুষ একসঙ্গে যদি কথা বলি একদম বিশৃঙ্খলা হয়ে যাবে। তো আমার কথা শুনুন, আমরা ওইভাবেই কথা বলবো। তো প্রথমে আমরা যতজন রেজিস্ট্রেশন করেছে তো সেই লিস্টটা আমরা একটু এক নজরে দেখতে চাই যে মানুষ এই 2024 সালে এই নতুন টেকনিকটা ব্যবহার করে কি পরিমাণ ইনকাম করতে সক্ষম হয়েছে সেই লিস্টটা একটু আপনাদেরকে দেখাতে চাই, ঠিক আছে। এবং এই লিস্ট থেকে আমি নাম ধরে ডাকলে যদি কেউ যুক্ত থাকেন তাহলে কিন্তু একটু রেসপন্স দেওয়ার চেষ্টা করবেন, আপনার সঙ্গে একটু ইন্টারভিউ বা একটু হালকা কথা বলার চেষ্টা করব আমরা, ঠিক আছে। আর
অনেকেই নিবন্ধন করেছেন। আসলে আমি সবাইকে এই ওয়ার্কশপটিতে যুক্ত হবার জন্য ইনভাইটেশন পাঠিয়েছি তাদের ইমেইলে। সেই সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করছি যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই হয়তো অনেকে যুক্ত হতে পারতেছেন না, হয়তো কোনো একটা সমস্যা থাকতেই পারে। ঠিক আছে, আমি লিস্টটা দেখাই আপনাদেরকে যে কতজন এখানে নিবন্ধন করেছেন। আমি সর্বশেষ যে লিস্টটা কাউন্ট করেছি, এরপরে অনেকেই আবার অ্যাপ্লাই করেছেন, আমি সেগুলো আর এখানে কাউন্ট করিনি, কারণ সময় পার হয়ে গেলে, সময়ের পরে অ্যাপ্লাই করলে ওগুলো আসলে নেয়ার সময় পাইনি। তো দেখেন, আমরা বলেছিলাম যে ন্যূনতম $10, তো সেই জায়গায় অনেকেই রয়েছে যারা এখনো $10 কাছাকাছি যায়। তো ক্রমান্বয়ে যদি উপরের দিকে দেখি, $10, $11, অর্থাৎ এরা একদমই নতুন। ঠিক আছে, একদম লিস্টের উপরে যদি যাই আমরা, তাহলে দেখবো যে উপরে যারা রয়েছে সিরিয়ালি আমি যেভাবে একটু অ্যারেঞ্জ করার ট্রাই করেছি, তো উপরের দিকে একটু হাই ফিগার বা একটু অ্যামাউন্টটা বেশি। ঠিক আছে, তো সর্বমোট এখানে কতজন রয়েছে একটু বোঝার চেষ্টা করি। আমরা সর্বমোট এখানে রেজিস্ট্রেশন করেছি 245 জন। আমি কিন্তু আমার যে পোস্ট এই ফ্রি ওয়ার্কশপে যুক্ত হবার জন্য, সেখানে আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি, কোনো হিডেন কথা লেখা নেই। আমি বলেছি যে যারা শুধুমাত্র আমার পেইড কোর্স করে অথবা আমার ইউটিউব চ্যানেলের ফ্রি ভিডিও দেখে অথবা প্রফেশনাল যে ফ্রিল্যান্সার চ্যানেলটা রয়েছে, এই দুটো চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা 2024 সালের আমাদের যে এআই প্রসেস, এআই দিয়ে কিভাবে কন্টেন্ট তৈরি করে মার্কেট প্লেস আর্নিং করা যায়, একদম সহজ প্রসেস, সেই প্রসেসটা ব্যবহার করে কারা কারা ন্যূনতম $10 আর্ন করতে সক্ষম হয়েছেন, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবেন যুক্ত হবার জন্য আজকের ফ্রি ওয়ার্কশপটিতে। তো এই শর্তের বাইরেও যদি কেউ এখানে রেজিস্ট্রেশন করে থাকেন, সেটা কিন্তু আসলে আমি তো বুঝবো না যদি আপনি ইনফরমেশন হাইড করে রাখেন। আমি আসলে জাস্ট একটা জরিপ, আজকের ওয়ার্কশপের পাশাপাশি একটা জরিপ চালাতে চেয়েছি যে আসলে আমরা যে পেইড কোর্স করাচ্ছি, তাতে মানুষের টাকা কি একদমই জ্বলে যাচ্ছে, না সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে। তো এখন পেইড কোর্সের সবাই করে বলতে পারে যে না আমরা সবাই সাকসেস, মানে আমাকে খুশি করার জন্য এটা বলতে পারে, তাই না? এই কারণে ফ্রি তে যারা ভিডিও দেখেছে তারা কি বলে তাদের মন্তব্যটাও নেয়ার চেষ্টা করছি। প্লাস যারা পেইড করেছে সবাই যুক্তি করে বলতে পারে যে না আমরা একটুও বেনিফিটেড হইনি। এই কারণে উন্মুক্তভাবে আমি এখানে জরিপটি চালানোর চেষ্টা করেছি। তো দেখেন যে পেইড কোর্সের পাশাপাশি অসংখ্য মানুষ যারা ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও দেখে আর্ন করতে সক্ষম হয়েছেন, এবং পাশেই অ্যামাউন্টও দেয়া রয়েছে একটা, মানে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। অনেকের এটা প্লাস আছে, অনেকে আবার কম লিখেছেন সংকোচে। তার মধ্যে আমি কয়েকজনকে চিনি, আমি নিজে জানি ব্যক্তিগতভাবে যে তারা অনেক আর্ন করেছে কিন্তু লিখে রাখছে কম অ্যামাউন্ট। তো সেটা কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এখানে যদি আপনারা কেউ ভুল ইনফরমেশন দেন, সে দায় কিন্তু আমার না, আপনার নিজেকেই নিতে হবে, কারণ আমি এই জিনিসটা টোটালি পাবলিকলি কিন্তু আমি ব্রডকাস্ট করব বা পাবলিকলি আমার চ্যানেলে ছেড়ে দিব। দেখা গেল আপনি এন্ট্রি করেছেন, পরে হয়তো বা অন্য সময় মানুষকে বলবেন যে না আমি ওখানে এমনিতেই দিছিলাম এন্ট্রি, এক্স্যাক্টলি আমি ওটা করিনি। তো সেটা কিন্তু আসলে আমি তো আর জানি না কে কিভাবে দিয়েছে, বাট এখানে যতগুলো এন্ট্রি হয়েছে আমি ধরেই নিচ্ছি যে আপনি আমার শর্তগুলো পড়ে দেন আপনি জরিপটিতে অংশগ্রহণ করেছেন, এটাই ধরে নিব, তাই তো? তো যাই হোক, আমরা একটা নর্মালি হিসাব করার চেষ্টা করি, এবং আমরা যে কাজগুলো করতেছি, আমি বরাবর এই জরিপটার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে কাজগুলো করতেছি প্লাস মানুষকে শেখানোর চেষ্টা করতেছি, সেটা আদৌ মানুষের কল্যাণে লাগছে বা সমাজের কল্যাণে বা উপকারে লাগছে কিনা, এটা একটা অনুমান করার চেষ্টা করছি। তো যাই হোক, এখানে যতজন এন্ট্রি করেছেন, আমি এখান থেকে যদি এই কলামটি এভাবে সিলেক্ট করি, দেন এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে বাকিগুলো কপি করি, কপি করার পর আমি যদি চ্যাট জিপিটিতে যাই, কেন যাব বলেন তো? এখানে যাব আমরা এটার একটা টোটাল ফিগার বের করতে, যে কত টোটাল, হাউ মাস ইন দিস অ্যামাউন্ট,
এটা কিন্তু 2024 সালের জুন মাসের পর থেকে মূলত এই এআই প্রসেসটাতে কাজ শেখানোর প্রসেসটা বেশি বাড়ানো হয়েছে, প্লাস স্পেশালি এই পদ্ধতিগুলো বিষয়ে নিজেরা আমরা ইনকাম করার পাশাপাশি মানুষকে পেইড এবং ফ্রিতে শেখানোর আর কি প্রচেষ্টা করেছি। তাহলে আমরা কাউন্ট করব, এটা ডিসেম্বর মাস চলছে, তো আমরা কাউন্ট করতেছি নেক্সট 6 মাস 2024-এর এই 6 মাসে আমরা সামগ্রিকভাবে কত ডলার আর্ন করতে সক্ষম হয়েছি। দেখি চ্যাট জিপিটি কি বলে অ্যামাউন্ট। আর কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকেন সে দায় কিন্তু আমার না, হ্যাঁ, এটা আপনারই দায় নিতে হবে, কারণ লিস্ট কিন্তু আমি টোটালি অলরেডি একবার পাবলিকলি দিয়েছি, আবার হয়তো বা দিতে পারি, এবং ভিডিওতে রেকর্ড হচ্ছে, হয়তো বা এটা পাবলিকলি যেতেও পারে। তো এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে $54,000 সামথিং। তো $54,000 এই মুহূর্তে আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বাংলাদেশি ভ্যালুতে আমরা কনভার্ট করি তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, এটা দেখাচ্ছে প্রায় 65 লক্ষ টাকা। দ্যাট মিনস 65, এখানে কিন্তু আমার এন্ট্রিটা নাই, আমার নিজেরে এই মাইক্রো স্টকে যদি করি প্রায় 20টার মতো অ্যাকাউন্ট হবে। তো অন্যান্য ওয়েবসাইটগুলো বাদ দিলাম, অনলি যদি আমি অ্যাডোবি স্টকের কথা বলি তাহলে মিনিমাম আমার 8টা অ্যাকাউন্ট, কয়েকটি সাসপেন্ড হয়ে গিয়েছে এবং স্টিল নাও 7-8টার মতো আছে। এবার সেখান থেকে সবগুলোতে খুব বেশি ভালো আর্নিং আছে এমনটা না, স্টিল নাও 6টার মতো অ্যাকাউন্টে মোটামুটি আর কি মানসম্মত আর্নিং আছে। তো সেই জায়গায় যদি আমি আমার যে অ্যাকাউন্টগুলো থেকে সামগ্রিক এই গত 6 মাসে যে আর্নিংটা করেছি এটা প্রায় $10,000 প্লাস হবে। তো এখানে যদি আমরা ইনক্লুড করি যে 54,000-এর সঙ্গে যদি আমরা 10,000 যুক্ত করি তাহলে 64,000 হবে। দ্যাট মিনস 77 লক্ষ টাকা আর্ন করতে সক্ষম হয়েছি আমরা সবাই। তো এই 77 লক্ষ টাকা দেখেন একের একজনের জন্য কিন্তু এটা বিগ অ্যামাউন্ট, বাট সামগ্রিকভাবে কিন্তু আর্নটা করেছি। এবং যাদের এখানে মাত্র $10, $20, $65 আর্নিংটা শুরু হয়েছে, এটা তো 2024 সালে ট্রেনিং পিরিয়ড, রাইট? তো এই ট্রেনিং পিরিয়ড বা এখন শেখাটা শুরু করেছেন মানে শিখেছেন, আর্নিং শুরু হওয়া মানে অলরেডি আপনি শিখে ফেলেছেন, এখন কাজ করবেন আর আর্নিংটা কিন্তু বাড়বে। এটাই তো মাইক্রো স্টক ওয়েবসাইটের ফর্মুলা অনলাইন প্যাসিভ ইনকামের। দ্যাট মিনস আমরা কি আশা করতেছি, যদি আমরা এই ট্রেনিং পিরিয়ড অবস্থায় বা একদম বিগিনিং লেভেলেই যদি সামগ্রিকভাবে আমরা কত 77 লক্ষ টাকা আর্ন করতে পারি তাহলে 2025 সালে এটাকে আপনারা 10 গুণ দিতে পারেন। 10 গুণ দিয়ে আর্নিং করার সক্ষমতা রাখবো এই কয়েকটা মানুষই অনলি। আরো তো নতুনরা আরো আসবে, হয়তো বা কোলাবোরেশন হবে, আরো অনেকেই শিখবে, ছড়িয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখেন যে পেইড কোর্সেই যে শুধু আছে এমনটা না, পেইড কোর্সের বাহিরেও প্রচুর লোক আছে যারা ফ্রিতেও কাজ শিখেছেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই যে কাজটা করেছি আমরা সবাই মিলে বা যেভাবে হোক, এমন অনেকেই রয়েছেন যে এমন না যে আমার দেখানো পদ্ধতি টোটালি আপনি অনুসরণ করেছেন এমনটা না, এর পাশাপাশি ইউটিউবের বিভিন্ন কোর্স থেকেও ইনফরমেশন নিয়েছেন। তবে অন্তত আমি নিজের কি বলবো, নিজের আত্মবিশ্বাসের সঙ্গে আমি এটা বলতে পারি যে মাইক্রো স্টক বাংলাদেশে যদি মানে টপিকসটাকে ভাইরাল করা বা টপিকসটাকে মানে একদম পপুলার করে তোলার ক্ষেত্রে অন্যতম যদি ভূমিকা বলতে পারি, এটা আমার মাধ্যমে শুরু হয়েছে। অনেকে আগে থেকেই আমরা কাজ করতাম, কিন্তু এটাকে যে এভাবে ছড়িয়ে দিয়ে বা এআই এর মাধ্যমে আর্ন করা যায়, এই টেকনিকটা বা এই তথ্যটা কিন্তু আমার চ্যানেল বা আমরা যে কয়েকজন আর্ন করেছি আমাদের মধ্য থেকে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল এবং হয়েছে। এবং এরপরে কিন্তু অনেকেই আবার এটা নিয়ে শেখানো শুরু করেছে বা ইউটিউবে ভিডিও দিচ্ছে। এখন আপনারা মানেন কি মানেন না, আসলে নিজের প্রশংসা নিজে করছি না, কারণ এটা তো প্রুফ আছে। আপনারা চাইলে চ্যানেলগুলো চেক করতে পারেন যে কতদিন থেকে মানে ভিডিও পাবলিশ করা হয়েছে। মনে হয় না এর আগে থেকে এভাবে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়ে এত গুরুত্ব দিয়ে
মানুষ কেউ ভিডিও তৈরি করেছে মাইক্রোস্টকে আর্নিং করার জন্য। হ্যাঁ, আছে আরো অনেক আগে, আজ থেকে 10 বছর আগে থেকে এই সংক্রান্ত ভিডিও আছে, বাট আমি সেটার কথা বলছি না। আমি বলছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তাহলে আমরা যে এই যে কাজটা করেছি, তো নিশ্চয়ই কি সমাজের জন্য মঙ্গল নাকি আমরা ক্ষতি করেছি, কোনটা বলেন তো? একটু রেসপন্স দিতে পারেন। মঙ্গল। মঙ্গল দাদা হয়েছে অবশ্যই, দাদা সবাই। অবশ্যই এটা মঙ্গলের জন্য। আমি এই জরিপগুলো নেবার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। নেবার পিছনে তো বুঝেন অবশ্যই কোনো কারণ থাকে। কারণটা হচ্ছে যে এটা বলতে পারেন রাগে অথবা ক্ষোভে বা কষ্টের কারণে একটা জরিপ নেওয়ার ট্রাই করেছি। আমি জীবনে এই ধরনের জরিপ চালানোর কোনো ইচ্ছা থাকে না যে আমার ভিডিও দেখে কে সাকসেস হচ্ছে বা কতজন আর্নিং করতে পারতেছে। আমি এগুলো নিয়ে মোটেই মাথা ঘামাই না। আমি জানি আমি যেটা শেখানোর চেষ্টা করি সেটা হয়তো আমি নিজে প্র্যাকটিস করে আর্ন করে মানুষকে শেখানোর প্রচেষ্টা করি। তাতে 10 জন আর্ন করলে ভালো, আর না করলে এখানে আমার কি করার থাকে, কারণ পরিশ্রম যে দিবে সে মাস্ট বি আর্ন করবে, তাই না? কিন্তু এটা এবার একটু করার কারণটা হচ্ছে ইউটিউবে যখন প্রথম দিকে বা এখনো মাঝে মধ্যে যখন টিউটোরিয়াল ছাড়ি যে ভাই এখানে এত আর্ন হয়, এখানে সবাই অ্যাকাউন্ট খোলেন, এগুলো নিয়ে কাজ করেন, তো আমাদের বাংলাদেশি মানুষ তো সবাই অলরেডি জানেন। তারপর বলি তারা কমেন্টে এই ধরনের কথাবার্তা লিখতো যে ধুর মিয়া, মাসে 50,000, 60,000, 1 লক্ষ টাকা কেমনে পসিবল, তাও এআই ইমেজ দিয়ে কেমনে সম্ভব, আর এত যদি ইনকাম তাহলে আপনি মানুষকে শেখাচ্ছেন কেন, নিজেই করেন না? এই ধরনের হাবিজাবি মন্তব্য। আমার কথা হচ্ছে এখন আপনারা যেহেতু আর্ন করেন আপনারাও কিন্তু বিষয়টা ক্লিয়ার যে আমরা যে মার্কেটগুলোতে কাজ করি এখানে শুধু আমরা মাত্র 77 লক্ষ টাকা আর্ন করছি, তাই না? কিন্তু এই মার্কেটে 77 মিলিয়ন ডলারের উপর প্রতিদিন লেনদেন হয় বা প্রতি বৎসরে বা প্রতি মাসে, রাইট? যদি আমরা সামগ্রিক মার্কেট প্লেসের ভ্যালু চিন্তা করি তাহলে কত টাকা আছে। তাহলে আমি যতই এক্সপার্ট হই না এখন, আমার যদি 10টাও হাত থাকে কিনা, অথবা আমি যদি এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট হই, বা আমি যদি অটোমেটিক রোবট নিয়েও ব্যবহার করি, আমি কি পারবো এতগুলো টাকা এখান থেকে একসাথে আর্ন করতে? একদমই সম্ভব না। বরং এখানে এত পরিমাণে আর্নিং করার সম্ভাবনা রয়েছে যে আমি করতেছি, গুড, পাশাপাশি আরো যদি আমি 100 জন 1000 জন বেকারকে বা কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা কি আমার জন্য পাপ? আপনারা কি বলেন, এটা কি পাপ করি? না আপনারাও একই কথা না বলছেন, দাদা, আপনি একাই না ভাই। করেন? তা আমি এইটাই সবসময় চেষ্টা করেছি। আর এখন অনেকে বলতে পারেন যে আপনার তো পেইড কোর্সের ব্যাপার থাকে। হ্যাঁ, পেইড কোর্স থাকে, কারণ আমি কাজ করি, কাজের পাশাপাশি একজন মানুষকে যত্ন করে শেখানো, সাপোর্ট দেয়া, আপনারাও কাজ করেন, রাইট? এখন আপনারা যারা এখানে যুক্ত রয়েছেন সবার অ্যাকাউন্ট রয়েছে, দ্যাট মিনস আপনারাও কাজ করেন। তো এই কাজের মোমেন্টে যদি আপনাকে দিনে 24 বার কেউ নক করে ভাই এখানে অ্যাকাউন্টটা কোথায় হবে ওই জায়গায়, আপনি পারবেন? আপনারা কিন্তু পারবেন না, মানে মাথা কুলাবে না বা ওই ধরনের সময় নেই। তো আমি নিজের কাজের পাশাপাশি ইউটিউবে তো মানুষকে ফ্রিতে গাইড করি, তো সেখানে বোঝার পরও মানুষ অনেক সময় কিন্তু পার্সোনালি অনেক, এমনও অনেকে আছে যে এত বিগিনার যে কিছুই বোঝে না। তো তাদেরকে যদি ধরে ধরে আমি গাইড করি তাহলে কেন আমি আমার পারিশ্রমিকটা চার্জ করব না? আমি তো ইউটিউবে ফ্রিতে দেখানোর চেষ্টাই করি যতটুকু সম্ভব। তবে এটা ঠিক যে ইউটিউবে আমি কিছু সীমাবদ্ধতা রাখি। কেন রাখি এটা এখন কিন্তু আপনারা নিজেরাও জানেন, এবং এটা যে সীমাবদ্ধ রাখা উচিত কিছু কিছু জায়গায়, এটা আপনারাও কিন্তু এখন জানেন। কারণ এখানে সীমাবদ্ধ যদি না রাখি ভাইরাল হয়ে যায়। একটা যে মোবাইল ফোন ব্যবহার করে তারও শখ হইলো যে আরে আমিও তো ফ্রিল্যান্সিং করতে পারি, তাহলে এটা ব্যবহার করে দেখি তো। এর ফলে কি হবে? স্প্যামিং শুরু হবে, প্রতিদিন লক্ষ লক্ষ অ্যাকাউন্ট খোলা শুরু হবে। যারা নিয়ম জানে না, কোনো কিচ্ছু বোঝে না, তারাও অ্যাকাউন্ট খোলা শুরু করবে, হাবিজাবি কন্টেন্ট আপলোড করবে। এর ফলে একটা যে প্রভাব তৈরি হবে মার্কেট প্লেসে, এর ফলে মানে অ্যাকাউন্ট দেয়া তো বন্ধ করবে করবে, এমনকি বাংলাদেশ লোকেশন বা এশিয়া এই ধরনের কোনো একটা জিও লোকেশনকে তার ব্লক করে দিবে। আপনারা ইতোমধ্যে হয়তো বা জানেন যে অ্যামাজন, কেডিপি, অর্থাৎ কিন্ডেল বুক অ্যামাজন পাবলিশার, তারা কিন্তু অলরেডি বাংলাদেশকে ব্যান করেছে, নিশ্চয়ই জানেন। সেই সঙ্গে অ্যামাজন ম্যাটস বাই অ্যামাজন,
এই যে সাইটগুলো এগুলো কিন্তু বাংলাদেশকে ব্যান করেছে, তার অন্যতম কারণই হচ্ছে এই যে স্প্যামিং করা। তো আমার কথা, আমরা 1 লক্ষ জন কাজ করব ভাই এই জায়গাগুলোতে, কিন্তু আমরা একটা প্রপার জিনিস শিখে দেন আমরা কাজ শুরু করব। আমরা চাই আমরা নিজেরা আর্ন করি, বাকি 10 জনকে আর্ন করাবো এবং বাকি 10 জনকে নিয়েই চলবো। কিন্তু এমনটা করব না যে সবাই মিলে যাব, বাকি আরো 100 জনের মধ্যে ছড়িয়ে জিনিসটাকে নষ্ট করব, ফলে ফাইনালি আমরা কেউ আর ভালো কিছুই করতে পারবো না। এমনটা করা যাবে না। আমরা সবাই মিলে আর্ন করব, কিন্তু পরিবেশটা আমাদেরকে নিরাপদ রাখতে হবে, ভালো রাখতে হবে, যাতে আমরা এখানে আরো দীর্ঘদিন করে খাইতে পারি কিছু, তাই নয় কি? তো এইটি করার চেষ্টা ছিল। তারপরও অনেকে অনেকভাবে বিভিন্নভাবে এই আমাদের টেকনিকগুলোকে বিভিন্ন নষ্ট করার চেষ্টা করেছে। তো এখন ডে বাই ডে আপনারা কাজ করতেছেন, এর ইফেক্ট কিন্তু শুধু আমি বা আপনি না, সবাই এটা ইফেক্ট হবে। তো যাই হোক, আমি ওই বিষয়ে আর কথা না বলি। তো এখান থেকে অনেকেই রয়েছেন, আমি যদি একটু প্রথম দিকের লিস্ট যারা অনেক বেশি আশ্চর্যজনক আর্নিং করেছেন এই নেক্সট 6 মাসে বা 4 মাসে, তাদের থেকে একটু কথা বলার ট্রাই করবো যে এক্স্যাক্টলি তার অ্যামাউন্টটা কি রাইট, নাকি এটা চাইতেও বেশি আর্ন করেছে। আমি চেষ্টা করব, যদি থাকেন একটু দ্রুত রেসপন্স করবেন, না হলে আমি স্কিপ করে যাব, কেমন? এখানে শাহিনুর ভাই আছেন, মানিকগঞ্জ, $200 আর্ন করতে সক্ষম। জি ভাই ভাই আছি। আছেন? আচ্ছা মানিক ভাই, এক্স্যাক্টলি আপনি $200 আর্ন করেছেন না কম? $200 বেশি করেছি ভাই, আচ্ছা 247 বা 50 এরকম হবে। আচ্ছা, এই $200 কি একটা মার্কেট প্লেস থেকে নাকি কোন মার্কেট প্লেস থেকে? না, এখানে শাটার স্টক আছে, ফ্রি পিক আছে, অ্যাডোবি স্টক আছে, এবং আমি টি পাবলিকে অ্যাকাউন্ট খুলেছিলাম, ওখানেও আছে। ওখানেও আছে। তো যাই হোক, শাহিনুর ভাই কংগ্রাচুলেশন, খুব ভালো লাগলো। শুনেন, আমি কয় টাকা আর্ন করি এটা বড় কথা না, তার চাইতে আমি খুব খুশি হই যখন দেখি যে আপনারা আর্ন করেন, খুব ভালো লাগে। সেটা যেভাবেই হোক, আমার ভিডিও দেখেন অথবা ইউটিউবের ভিডিও দেখেন অথবা পেইড কোর্স করেন, যাই করেন, আমি যখন দেখি যে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা সফল হচ্ছে, আর্নিং করতেছে, এটা খুব ভালো লাগে। কিন্তু যখন আমার ইনবক্সে শুনি কেউ এসে বলে, দাদা আমি 10 জায়গায় অলরেডি কোর্স করে করে অথবা কাজ শিখে শিখে আমি অলরেডি এত লক্ষ টাকা শেষ করছি, তাও 1 টাকা আর্নিং করতে পারি, তখন কিন্তু খুব খারাপ লাগে। ঠিক আছে? তো আপনাদের এই সফলতাগুলো সত্যিই আমাকে অনেক মানে আনন্দিত করে, যে যাক, এভাবে আর্নিং শুরু হওয়া মানে তার ফাইন্যান্সিয়াল যে পরিবর্তনটা শুরু হবে, এবং সে ভালো কিছু করবে, এটার সুফল কিন্তু তার ফ্যামিলি তো পৌঁছাবে, তাই নয় কি? ইনশাল্লাহ, জি। তো ঠিক আছে শাহিনুর ভাই। তো তারপরে আছেন মেহেদি ভাই, মেহেদি হাসান ভাই আছেন চাঁদপুর থেকে। আছেন ভাই মিটিং এ? আচ্ছা নাই। জি তারপরে আছেন, জি ও আছেন মেহেদি ভাই, আমাদের ইঞ্জিনিয়ার মেহেদি ভাই কিনা? জি জি দাদা, ইঞ্জিনিয়ার মেহেদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি $200 নাকি আরো বাড়তি আছে? দাদা প্রায় $230-40, $40 মতন হয়েছে মনে হয়। আর এটাও ঠিক যে আপনার কিন্তু এখনো একটু আমার একটা কোর্সের সঙ্গে কানেক্টেড আছেন। এর আগে আমরা যার সঙ্গে কথা বললাম, শাহিনুর ভাই কি আমার কোর্সের সঙ্গে কানেক্টেড? মেবি না, তাই তো? এআই 15 ব্যাচে আছে ভাই। ও 15 ব্যাচে আছেন শাহিনুর ভাই। মেহেদি ভাইও তো মনে হয় 15 ব্যাচেই আছে। তো যাই হোক, জি 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 দাদা। মেহেদি ভাই, আচ্ছা আমি একদম আননোন যাইতে চাই যারা আমার কোর্সে নাই। যে স্বাধীন ভাই আছেন 1000+, মানে জাস্ট ওয়াও। স্বাধীন ভাই নাই। রনিশ শিকদার আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি মেবি আমার কোর্সের সঙ্গে কানেক্টেড নাই, রাইট? না ভাইয়া করছে নাই, আচ্ছা, আমি কোনো কোর্সেই আপনাকেই নাই। দরকার, আপনাকেই দরকার, যে আপনি কোর্স না করে দুর্দান্ত কাজ করে ফেলেছেন $4000। এটা কি এক্স্যাক্টলি সত্য ঘটনা, নাকি ঘটনা গড় মিল? স্ক্রিন স্ক্রিনশট শেয়ার করতে পারি। স্ক্রিনশট আপনি অলরেডি ট্রাই, আমি স্ক্রিনশটটা একটু ট্রাই করি যে এক্স্যাক্টলি ঘটনা কিনা, হলে তো ভাই কি বলবো। আচ্ছা, লিঙ্কটা কাজ করতেছে, ব্রোকেন লিঙ্ক, দাঁড়ান, এখান থেকে ব্রোকেন লিঙ্ক, ভেরি স্যাড, আবার লিঙ্ক রিপিট হয়েছে। এখান থেকে অলরেডি 3-4টা মনে হয় স্ক্রিনশট দিয়েছেন, তাই তো? হুম।
এই কারণে তিনটা লিঙ্ক একসঙ্গে কাজ করে। ওয়াও, আরে ভাই আপনি তো দুর্দান্ত কাজ করছেন। এটা ফ্রি পিকের রাইট? না ভাই, এটা হচ্ছে ভেক্টিজি। ও ভেক্টজি, ভেক্টজি তাহলে আপনি তো দুর্দান্ত কাজ করে ফেলছেন ভাই। হ্যাঁ, ভাই আপনাদের হচ্ছে বিশেষ করে হচ্ছে আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হওয়া প্লাস হচ্ছে নিজের একটু কষ্ট প্লাস হচ্ছে রিসার্চ, অবশ্যই এই আর কি। ভাই। কখনো আপনি পেইড কোর্স করলেও আপনাকে মেন্টর আর্নিং করাইতে পারবে। মেন্টরের কোনোভাবেই আপনাকে জাস্ট শুধু উদ্দীপনা দেয়া, একটা গাইডলাইন দেয়া, কিন্তু যারা আর্ন করে তারা সম্পূর্ণ ক্রেডিট তার। এখানে কোনো মেন্টরের ক্রেডিট থাকে না, ঠিক আছে? ওইভাবে মেন্টররা শুধু ইন্সপায়ার করে যে ভাই এইভাবে কাজ জি করো। ভাই, আর যারা সেটাই। সত্যিকার অর্থে কাজের মানুষ, যারা সত্যিকার অর্থে কর্মঠ বা এক্সপার্ট বা ট্যালেন্ট, তাদের ভাই এত কিছু লাগে না। তাদের খালি শব্দ দরকার দুইটা: কোন মার্কেট প্লেসে, কেমনে, ভিডিও দিয়ে না ইমেজ দিয়া, দ্যাটস ইট, সেটাই। তাই না? আর জি ভাই। পরিশ্রমটুকু তার। তা আমি তো আপনার মতো লক্ষ্যেই মানে পছন্দ করি যে এরাই হচ্ছে ট্যালেন্ট, এরাই হচ্ছে ফ্রিল্যান্সার। কারণ আমি জীবনে ভাই কখনো কোর্স করার সুযোগ পাইনি, অথচ আমি এখন মানুষকে কোর্স করাচ্ছি, বোঝেন? কারণ জি ভাই। আমার আমার সিস্টেমটা হচ্ছে আপনার মতো, যে হয়তো বা কোনো জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি, তো দেন ট্রাই অনেক কষ্ট করছি, ফেইলিওর হয়েছে, আবার উঠে দাঁড়াইছি যে না, অন্যরা করতেছে তাহলে আমি কেন পারতেছি না, আমাকে পারতে হবে। সেটাই ভাই, আসল কথা হচ্ছে অন্যজন যদি পারে সেক্ষেত্রে আমিও পারবো, বিকজ হচ্ছে হ্যাঁ, সেও মানুষ আমিও মানুষ। এক্স্যাক্টলি। তো আমারও সবসময় এই চ্যালেঞ্জটাই থাকে। তবে অনেকের থাকে বিষয়টা যে না, আমি ভাই এত পরিশ্রম করতে পারবো না, একটা প্রপার মেন্টরের কাছে যাব, হয়তো আমার একটু পরিশ্রম কম হবে, তিনি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝাই দিবে, আমি অত ঝামেলায় যাইতে চাই না। সে তার, কিন্তু আমাদের অনেকেরই বাংলাদেশের এই সুযোগটা থাকে না, আর্থিক ফাইন্যান্সিয়াল বিষয়টা। আর একজন মেন্টরের কাছে যে যাব, এক্স্যাক্টলি তিনি কতটুকু শেখাতে পারবেন এর নিশ্চয়তাও তো নাই। না সেটাই ভাই। জি। এটা নিজের বিচক্ষণতা, নিজের ট্যালেন্টটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি, যে এর সম্পূর্ণ কৃতিত্ব আপনার, ঠিক আছে? জি ভাই। তো যাই হোক, ভালো লাগলো ভাই আপনার ড্যাশবোর্ডের স্ক্রিনশট দেখেও, এটা যে ঘটনা ঘটাইছেন সত্যি আমার খুবই ভালো লাগলো। তো রনি ভাই, আপনাকে কি বলবো, মানে হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানালাম যে 4,000। ধন্যবাদ ভাই। বিশেষ ঠিক করে আছে, হচ্ছে আমি যখন শুরু করছিলাম তখন হচ্ছে ওইভাবে গাইডলাইন পাই নাই, বলতে নিজে নিজে শুরু করছিলাম। সেক্ষেত্রে রিসার্চ করতে করতে আপনার চ্যানেলের ভিডিও আসছিল সামনে, তখন হচ্ছে আপনার একটা ভিডিও দেখছিলাম যে আপনি আহ, ওই সময় হয়তো হয়তো বা আপনার অ্যাকাউন্টে ফাইল ছিল কত, 46,000। ওই যে আপনার একটা ফাইল, ওই অ্যাকাউন্ট রিসেন্ট একটা ইয়ে হয়েছে না, সমস্যা হয়েছে, ওই অ্যাকাউন্টটা দেখছিলাম। সেক্ষেত্রে আমি একটা টার্গেট নিচ্ছি, যদি ভাই এত ফাইল দিতে পারে কাজ করে, আমি কেন পারবো না? সেক্ষেত্রে আপনার আর্নিং দেখে তারপর হচ্ছে ইন্সপায়ার হয়ে আমি কাজ শুরু করছিলাম। 3 মাস কাজ করছি, হার্ড ওয়ার্ক করছি, প্রায় হচ্ছে 40,000-এর মতো ফাইল বানাইছি। তারপর হচ্ছে মোটামুটি রনি আল্লাহর ভাই, রহমতে ভালো একটা earning। রনি ভাই, জি ভাই। এখন দেখেন আপনার কথার প্রসঙ্গে বলি, এই বিষয়টার জন্য আমি ইউটিউবে আমার ভিডিওতে প্রচুর গালি খেয়েছি। অর্থাৎ প্রথম দিকে যখন আমি ভিডিওতে বলছি ভাই আপনি চাইলে প্রতিদিন 10,000 পর্যন্ত ফাইল তৈরি করতে পারবেন, এবং আউটস্ট্যান্ডিং ডিজাইন বা প্রফেশনাল কোয়ালিটিতে, তাও আবার ভেক্টর কোয়ালিটিতে, আপনার যখন অটো অ্যাপ্রুভাল দিবে অ্যাডোবির মতো বা ফ্রিপিকের মতো, তখন আপনি দৈনিক 5,000 4,000 পর্যন্ত ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন। তো আগের যারা ম্যানুয়াল প্রসেসে ভাই কাজ এটা হচ্ছে করতো, কি, তারা হ্যাঁ ওই যে কোনোভাবেই ভাই বিশ্বাস করতে পারেনি, আর আমাকে যা তা মনে করে গালিগালাজ এবং সেটা আমি ন্যাক্কার দেখছি ভাই, সেটা আমি আপনার ওই যে কমেন্ট বক্স দেখছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে প্রসেসে কাজ করছেন রিক্টের মাধ্যমে, ওইটাতে আমিও কাজ করছি একদম শুরু থেকেই। কিন্তু ওইটা খুব সিক্রেট ছিল, ওইটা হচ্ছে বাংলাদেশের দেখা যায় 70-80% মানুষ জানতো না, ওইভাবে জানতো কেউ না খুঁজে বলতে, পায় না। বাংলাদেশে সর্বপ্রথম ওইটাকে এইরকম কমার্শিয়ালি লেভেলে বা প্রফেশনাল লেভেলে ব্যবহার করার ক্ষেত্রে আমি শুরু করেছি, এবং নাও আমরা এবং আমার ভার্চুয়াল টিম সহ প্রায় টানা 4-5 মাসের মতো আমরা কোনো টু শব্দ করিনি। আমরা সেটাই ভাই, ওই চাচ্ছি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, ওই যে আপনি। রনি ভাই, জি ভাই। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনাকে উপস্থিত পেয়ে। তো ঘটনা হচ্ছে কি, অনেক সময় ভালো জিনিস পাইলেও মানুষকে মনে করেন যে কি বলে যে তো অবাক, এটা বিশ্বাস করাইতে হয়, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। না ওইটা ওই হচ্ছে ভাই জায়গাগুলো কিছু কিছু। থেকে, হ্যাঁ ওই জায়গাগুলো থেকে উচিত শিক্ষা হয়েছে ভাই, কেউ বিশ্বাস করলে হ্যাঁ হ্যাঁ, না করলে নাই। না করলে না যেমন করুক, সেটাই। এই জায়গায় আপনি 4,000, এটা এখনো যদি বলা হয় যে এটা রনি ভাই নেক্সট, মানে এই 2024 সালে 6 মাসের আর্নিং $4,000, দ্যাট মিনস $5 লক্ষ আর্ন করছে।
এটা অনেক বাংলাদেশি বিশ্বাস করতে পারবে না ভাই যে কেমনে অনলাইন ভাই বলবে চাপা মারছে সেটাই ভাই, হচ্ছে। কেউ বিশ্বাস করে না, অনেকেই বিশ্বাস বড় করে না বলেন তো এখন। রনি ভাই, কারণ কারণ বাংলাদেশের মানুষের আর্নিং করার যে একটা এভারেজ, আমি হায়ার লেভেলের জবের কথা বলি না, যে মিডিয়াম রেঞ্জের যে জবগুলো রয়েছে তাদের তো আর্নিং ক্যাপাসিটি হচ্ছে মান্থলি 20,000, 25,000, 30,000। তো তাদেরকে যদি গল্প শোনাই যে ভাই অনলাইন থেকে আমরা মান্থলি 1 লক্ষ টাকাও আর্ন করি, বা এরকম এমনও মাস আছে যে 10 লক্ষ টাকাও আর্ন করে যারা একটু এক্সপার্ট বা যারা একটু অভিজ্ঞ, এটা তাদের বিশ্বাসই হবে না, তাই না? সেইটাই ভাই, ওই যে হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার কথা ঠিক আছে ভাই। মানুষ হচ্ছে যখন দেখবে যে আমি এটা এত বড় চাকরি করি, আমার আর্নিং আছে তিরিশ আমার হাজার হয় না, 35,000 টাকা, আর কেমনে হয়? হ্যাঁ, উম, উম, আর সে কম্পিউটার নিয়ে বসে থাকে। হ্যাঁ, চাপা মারে এরকম এটা মনে করবে। আর এখানে জি যে ভাই। লিস্ট, আমি তো বললাম যে এখানে লিস্টে সাবমিট করছে 245 জন মেবি, সবাই কিন্তু আর্নিং করছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কম আমি কম জানি, বেশি সবাই এর করছে। কিন্তু আমি নিজে এই 2024 সালে কোর্স করিয়েছি মিনিমাম 800 কি 1,000 জনকে আমি কোর্সেই করিয়েছি। তো আমার কথা হচ্ছে সেই লোকগুলো কিন্তু অনেকে এন্ট্রি করেনি এবং হুম আমি হুম। জানি তারা $10 ন্যূনতম আর্ন ক্রস করে গিয়েছে, করেনি, হয়তো তারা ব্যস্ত, তারা সময় পায়নি। হ্যাঁ হ্যাঁ, ওই এটা সময় কিন্তু পায় না বা হয়তো বা রিস্ক করতে পারেনি। হ্যাঁ, আমার এটা পেইড করছে এসব। এবং আমাদের ভিডিওগুলো যেভাবে দেখেছে দুটা চ্যানেল মিলে, মরিয়ম আপু যথেষ্ট শ্রম দিয়েছে এটা। হ্যাঁ, মরিয়ম আপুর কথা না বললেই না, উনি খুব ভালোভাবে বুঝাইছে ওই যে উনি আপনার তো খুবই প্রফেশ হ্যাঁ, ওই যে প্রফেশনাল ফ্রিল্যান্সার, ওই ওই যে চ্যানেলটা, ওইটা থেকে অনেক আমি হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে বা আমার পরিচিত যারা আছে কাজ করে, আমি এই দুইটা চ্যানেল ওদেরকে মাস্ট সাজেস্ট করছি যে এই দুইটা চ্যানেল ফলো করো, তাইলে হচ্ছে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তাহলে বুঝতে দেখেন পারছেন এই ভাই? দুটা চ্যানেল মিলে আমি ধরে নিতে পারি অলমোস্ট 10,000 পিপল মাইক্রোস্টকে ইন্টারেস্টেড এবং তারা করেছে, আর্নিং হ্যাঁ হ্যাঁ ভাই, ভালোভাবে হিউজ করেছে। হিউজ ভাই। কিন্তু আপনার হ্যাঁ, চ্যানেল দুইটার জন্য হ্যাঁ, অনেকেই কাজ করতে পারছে, মানে মানে কিন্তু সহজে আমাদের আর কি আইডিয়া পাইছে। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা একটা মিশন বা জরিপ চালানোর ট্রাই করেছি, আমরা পাইনি। তো দুঃখ নাই, আমরা যতজনই পেয়েছি, আপনার মতো দু একজন ট্যালেন্ট পাইলে আর কি লাগে, খুশি আমি। তো যাই সেটাই হোক ভাই, এখানে আপনাকে আমি অন্য হ্যাঁ রনি ভাই, হ্যাঁ, অনেক মানুষ আছে সবাই কথা বলবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, হয়তোবা আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, সেক্ষেত্রে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। দোয়া রাখবেন ভাই যেন সামনের দিকে আরো ভালো কিছু করতে পারি। অবশ্যই ভাই, অবশ্যই মন থেকে দোয়া থাকবে, অনেক কিছু করবেন। তো যাই হোক এখানে আমি এভাবে কথা বললে অনেক সময় আমাদের নষ্ট হবে, তারপর আমি কয়েকজনকে দেখি হাইয়েস্ট অ্যামাউন্ট গুলো চেনা জানার মধ্যে আছে কিনা। যেমন এই ভরতচন্দ্র অলরেডি সে 3,000, এটা ভ্যালিড সত্য কথা। এখানে একজন আছে জ্যোতিষ রায় যে কিনা $4,000 প্লাস করছে, বাট সে কেন 2,000 লিখলো আমি জানি না, হয়তো ভাগ চাইবো কিনা। শাহজামাল ভাই অলরেডি 4,000 প্লাস আর্ন করেছে, উনি লিখেছে 2,000, আমি জানি না কি কারণে লিখছে। মরিয়ম আপু হ্যাঁ এইরকম প্লাস 2,000 প্লাস হবে হয়তো মরিয়ম আপুর, কারণ মরিয়ম আপু বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ওদিকটা ফোকাস করতে পারেনি, প্লাস ওনার পার্সোনাল কিছু প্রবলেম ছিল যেটা এক্সপ্লেন করার মতো না, সেসব বাদ দিলাম। তো যাই হোক এখানে আরো অনেকেই রয়েছে হাইয়েস্ট অ্যামাউন্টের। তো আমরা এগুলো আর ওইভাবে না যাই, আপনাদের কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে দেখিয়েছি অলমোস্ট এখানে প্রায় $64,000 আর্নিং করেছি আমরা সামগ্রিকভাবে, এই মাত্র 245 জন ব্যক্তি। আর যেখানে বললাম যদি আমরা ধরি সামগ্রিকভাবে পেইড ফ্রি সব মিলিয়ে অন্তত আমাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে মাইক্রোস্টকে কাজ করার জন্য মিনিমাম 10,000 প্লাস পিপল হবে। তো যাই হোক, তাদের সকলের জন্যই শুভকামনা রইল। যে আমি চাই হ্যাঁ এমনই ব্যস্ত হন, যে ব্যস্ততার কারণে ফর্ম পূরণ করতে পারেননি, এটা গুড সাইন, যে ফ্রিল্যান্সারদের এত মিটিং ফিটিং এর সময় কই ভাই। আমিও ওই রকম ঢাকায় প্রচুর ফ্রিল্যান্সার ক্যাম্পেইন হয়েছে, কি বলে মিট আপ হয়েছে। আমি তো 2011-12 ওই সময় থেকে ফ্রিল্যান্সিং করি, দ্যাট মিনস বাংলাদেশের যত পুরাতন ফ্রিল্যান্সার আছে, ছোট্ট মানুষ হলেও তাদের শাড়ির আশেপাশে তো যাই, তাই না? তো অনেক ইনভাইটেশন পাইলেও ওই একই ডায়লগ, যে এত ব্যস্ত থাকি, এই ঢাকা যাব আসবো কবে কি হবে এই সময়টা পাইতাম না। তো তারাও হয়তো বা এখানে ওই রকম সময় পায়নি। তো যাই হোক সবার জন্য শুভকামনা, যেভাবে যেখানে থাকেন সবাই ভালো আর্নিং করবেন। আমরা এই লিস্টটা আপাতত ক্লোজ করে দিচ্ছি, আমরা কাজের কথায় ফিরবো। আমরা কিছু নিজেদেরকে সেলফ মোটিভেটেড করতে চাইবো এবং নিজেদের কিছু শিক্ষণীয় বিষয় থাকবে। তো তার আগে এখানে কোনো ধরনের খারাপ কিছু ঘটেছে কিনা আপনাদের এই 200 যতজনে আছেন, 113 প্লাস জয়েন আছেন, তো এই কয়েকজনের মধ্যে কি কি খারাপ ঘটনা ঘটেছে সেইটা বলবেন,
পারলে সেগুলো আমরা একে অপরকে সমাধানমূলক কথাগুলো বলবো যে ভাই আপনার এটার কারণে এটা হয়েছে, আর এটা থেকে রেহাই পাওয়ার জন্য এটা করতে হবে। তাহলে যেটা হবে যে যাদের এখন ওই ধরনের ইয়াগুলো আসেনি তারা কিন্তু সাবধান হতে পারবে। দেন যদি এই ধরনের কোনো না থাকে, আমি নিজে থেকেই কয়েকটি পয়েন্ট আকারে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব অ্যাকাউন্ট নিরাপত্তা বা আর্নিং বৃদ্ধি করা এই বিষয়গুলোতে। তো ঠিক আছে, তো আমি শুরু করছি কেমন? তো কেউ একজন শুরু করেন।